হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, এই গাছে কটা করলা হয়েছে। এই করলাগুলোকে না এখনই তুলে ফেলবো। এই দেখো, এই ছোটোগুলো তুলবো না, এই একটা বড় হয়েছে, একটাকে তুলে নেবো। কারণ যখনই করলাগুলো ধরো একটু বড় হয়েছে দেখি রেখে দেই, মা পরে এসে দেখি কি যে করলাগুলো না পচে গেছে। এই দেখো, ঢ্যাঁড়স হচ্ছে, এখানে একটা ঢ্যাঁড়স হয়েছে, দুটো ঢ্যাঁড়স হয়েছে। এখানে সমস্ত গাছ যেগুলো ছিল আসল কাজের গাছ সব শেষ, রয়ে গেছে শুধু করলা গাছটা আর কুমড়ো গাছটা। দেখি এখানে আর কোনো করলা টরলা কিছু আছে নাকি, যদি থাকে একবারে সব তুলে নেব। হ্যাঁ দেখো, এখানে একটা করলা আছে, এটাও তুলে ফেলবো। দুটো করলা হলে আমার মার একা হয়ে যাবে। সে তো এটা খাবার, দুটো শিম হয়েছে দেখো। এই যে এইগুলো সারগুলো রয়ে গেছে, এগুলো পচে একদম একাকার হয়ে গেছে। এগুলোই খুব ভালো হবে। আরে দেখো, আমার মূলো গাছে মূলো হয়েছে। গাছগুলো সব ফেলিয়ে দিয়েছি এখানে, যাক নিচের দিকে হলে ভালো হবে। আর এখানে আপনি দেখুন কুমড়ো গাছটা ওর কোথায়, ও 3-4খানা শিম হয়েছে। গাছটিকে নিচের দিকে করে দিই, তা নাহলে গাছটা আবার রাস্তা দিকে বেরিয়ে গেলে আমার সমস্যা। আমার তো সব সমস্যা হয় না। আজকে যেমন একটু সুযোগ পেয়েছে, চলে এসছে, এক্ষুনি আবার মুদিখানা আসবে। কড়াগুলো পড়ছে আর নষ্ট হচ্ছে। আমি কি করেছি, সেদিনকে পলিউশন করে দিয়েছি, এই ওইটাতে করিয়ে দিয়েছিলাম, যেটা শুকিয়ে আছে, এই দিয়ে করলা গাছের ফুল দিয়ে পলিউশন করে দিয়েছি। এটা তো পলিউশন করা নিয়ে কথা, দেখতাম যে কী হয়। আর এই দেখো, রেন লিলি ফুটেছে। জবা ফুল গাছটাকে কী করলাম, এটা এই গাছের মধ্যে, ঢ্যাঁড়স গাছের মধ্যে বারবার আটকে আছে, এবার ডালটা ভেঙে যাবে, ওই জন্য এইটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। আর এই দেখো আমার কাঁকরোল গাছের চেহারা। তোমাদের একটা ভালো জিনিস শিখিয়ে দিই, বলছি দাঁড়াও, একটু এগিয়ে যাই রোদ থেকে, প্রচণ্ড রোদ। বেগুন গাছটা দেখো, একটা ক্যারেটের থেকে গাছ উঠে আর একখানা ক্যারেটে ঢুকে গেছে। দুটো ঢ্যাঁড়স তুলে নেব, করলাগুলো তুলে নেব। আগে দেখে নেই যে কী কী গাছে হয়েছে, আর শিমগুলো তুলে নেব। আর এই সমস্ত গাছগুলোতে এপাশে ঢুকিয়ে দিয়ে গেছি। আর এইটা হলো কুলেখাড়া গাছ, তোমরা তো সবাই জানো। রোদের মধ্যে রাখিনি ইচ্ছা করে, তাই জল শুকিয়ে যাবে। এমনি দেখো জল শুকিয়ে গেছে, এখন জল দিতে হবে। বেগুন গাছটাতে আটকে গেছে পুরো, যা হোক। এটা গেলে এখানকার। বলছি, যখন আমরা বেশ বাড়ির সামনে যেসব জায়গা খুব জঙ্গল ঝোপঝাড় এগুলো হয় না, এই দেখো জবা ফুল গাছটা এই ভেঙে দেওয়াতে এবার এতদিন বাদে কুড়ি এসেছে একটা। আর মা গাঁদাল পাতা গাছটা এখানে রেখেছে, গাঁদাল পাতা গাছে ভর্তি আমি মাটি ঢুকিয়ে দিয়েছি, মাটি ছিল না, ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল সব, এই জন্য। আর নয়নতারা গাছগুলো যা ছিল সবগুলোই আমি তুলে ফেলেছি, মানে ওইখানে গাছগুলো সব ডালগুলো ভেঙে টেঙে দিয়েছি। মরা ডাল রাখলে না গাছ নষ্ট হয়ে যায়, আর ক্ষতি, পরিবারেরও ক্ষতি হয়। মরা গাছের ডাল, বিশেষ করে তুলসী গাছের ডাল মরা একদম রাখতে নেই। শুকিয়ে গেছে, ওকেও ভেঙে ফেলে দাও, যেখানে সেখানে ফেলো না, যেন পায়ে না লাগে। বলছিলাম যেটা বলছি সেই কথাটা, যে যাদের বাড়িতে সাপ খোপের ভয় টয় আছে, সাপ খোপ ঢোকে না, তারা এক কাজ করে,
সকালে ঘুম থেকে উঠে স্নান ফান যখন করবে, স্নান করে উঠে দুটো হাত জড়ো করে বলবে গরুর 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 হলো ওই সাপেদের ইয়ে, গরুর পাখি সাপ খায়। আর সাপেদের ইয়ে হলো গুরু হলেন আস্তিক মুনি। আর 3বার বলে আস্তিক মুনি আস্তিক মুনি আস্তিক মুনি। আগে বলে গরুর গরুর গরুর, তারপর বলে আস্তিক মুনি আস্তিক মুনি আস্তিক মুনি। দেখবে কারো কোনো বিপদ হবে না। রাস্তাঘাট দিয়ে যখন চলাফেরা করবে তখন নিচে তাকাতে তো সবসময় খেয়াল থাকে না, কিন্তু যদি ওই নামটা স্মরণ করতে করতে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে ওই প্রাণীটা পাশে দিয়ে চলে যাবে, কিন্তু গা ঘেঁষবে না, কোনো ক্ষতি করবে না। এরকম এখানে এই ডালটা ভেঙে গেছিলো, এখানে দুটো লঙ্কা হয়েছে। এরা সব মার হাতের জাদু। তাহলে এখন যাই হোক একটু হারভেস্টিং করে নিই। এই ঢ্যাঁড়সগুলো ছাড়াতে খুব অসুবিধা, একটু বড় হলেই না ডাঁটাটা শক্ত হয়ে যায়, তখন ওই মুড়িয়ে 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 ছিঁড়তে হয়। দুটো হলো, এখানে একটা আছে, এটাও তুলে নিই, কদিন বাদে দেখা যাবে এটা পচে গেছে, কলটা বন্ধ করে দেই। দেখো এখানে দুটো শিম হয়েছে, দুটো শিম। এখানে যেন আর একটা কোথায় দেখলাম শিম হয়েছে। তিনটে শিম দেখলাম তো, এই এখানে শিম। এই শিমটা একটু পক্ক হয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই, টাটা। তাহলে কি হারভেস্টিং হলো।